মার্চ ফর গাজোয়ার জন্য আমরা একত্রিত হয়েছি বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতা। তো আমরা একত্রিত হয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্ব যদি কোনো মুসলমান কোথাও আক্রমণ হয় অথবা কেউ তাদের উপর অতর্কিত হামলা করে, এই হামলার প্রতিবাদের জন্য মুসলমানরা যদি একত্রিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, নবী আপনি যদি ময়দানে নামেন, মুসলমানদের পক্ষ হয়ে যদি মাঠে নামেন, আমি আল্লাহ পাক আপনাদেরকে বিজয়ী দেব। এই আয়াতকে সামনে রেখে আমরা মুসলমান মাজলুমদের পক্ষে, যেহেতু আমাদের জন্য এখন পুরো 58টা মুসলিম রাষ্ট্রের জন্য সকলের জন্য জিহাদ ফরজ, এই দাবিকে সামনে রেখে আমরা দুইটা দাবি মিডিয়ার মাধ্যমে ইহুদিদেরকে জানাইতে চাই। এক নাম্বার, সকল জায়গার হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। দুই নাম্বার, এই হত্যাকাণ্ড যদি বন্ধ না করে বাংলাদেশ সহ পুরো বিশ্বে তাদের যত জায়গায় বাণিজ্যিক সম্পর্ক আছে এটা আমরা ছিন্ন করব। যদি আমাদেরকে জিহাদ করার জন্য সুযোগ দেওয়া হয়, আমি এটা আশা রাখি, আমি এটা বিশ্বাস করি, আমার বাংলাদেশের তাওহীদি মুসলমানরা, বাংলাদেশের নওজোয়ান যুবকরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিকরা, আল্লাহর বান্দারা এই জিহাদে অংশগ্রহণ করার জন্য। ফিলিস্তিনের মানুষরা এগুলো দেখছে এবং আমরা যে আপনারা বলছেন এই যে বিশাল মিছিল আমরা করছি ফিলিস্তিনের পতাকা নিয়ে, আপনার কি মনে হয় তাদের কাছে আসলে কি বার্তাটা পৌঁছাবে যে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, ওখানে অনেক মুসলমান ভাইরা আছে, তাদের কাছে তারা আসলে কি বার্তাটা পাবে? আপনার ইনশাআল্লাহ পাবে ওরা। এখানে একটা বোঝার বিষয় হলো, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা রাজ্যের ভিতরে সংগ্রাম করছিলেন, ওই সময় একজন মন্ত্রী তাকে জিজ্ঞেস করলো, আমরা এখানে যে সংগ্রাম করছি এই সংগ্রাম কে জানবে? কয় মুসলমানদের জন্য সংগ্রাম একজন করা লক্ষ কোটি কাফেরের হৃদয়ের ভিতরে আগুন জ্বালায়া দেয়। আপনারা মিডিয়ার ভাইয়েরা, আপনাদেরকে জোর দাবি জানাবো, এই নিউজগুলো আপনারা কভার করবেন, ভালো করে হাইলাইট করবেন। পুরো বিশ্বের মুসলিম গাজাবাসীর পক্ষে, ইহুদিবাদীদের বিপক্ষে, রাফার পক্ষে এবং যত জায়গায় মুসলমানদের বিপক্ষে পরাশক্তিগুলো মুসলমানদের উপর জুলুম করছে, আমরা তাদের বিপক্ষে সুম্মা ইনশাআল্লাহ আমরা ছিলাম, আসি, মৃত্যু পর্যন্ত জিহাদি তামান্না নিয়ে তাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। গাজাবাসীদের জন্য ত্রাণ পাঠানোর ব্যবস্থা করতেছি। আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং হাফিজ হুজুর রহমতুল্লাহ ফাউন্ডেশন, এই দুই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ত্রাণ পাঠাচ্ছি, টাকা পাঠাচ্ছি, খাবার পাঠাচ্ছি, পানি পাঠাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম থাকতে থাকবে। যতদিন ইহুদির শত্রুতামি চলবে ততদিন মুসলমানদের জিহাদ চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের যে মুসলমানরা আছি, আমরা যে কোনো দলের লোক, আমরা ধর্মের ব্যাপারে আমরা বাংলাদেশের মুসলমানরা অতীতেও এক হয়েছি, বর্তমানেও আমরা ফিলিস্তিনকে কেন্দ্র করে আমরা বাংলাদেশের মুসলমান এক হয়ে মার্চ ফর গাজা আজকে যে কর্মসূচি দেওয়া হয়েছে, এই কর্মসূচিতে সারা বাংলাদেশের মুসলমানরা একত্রিত হয়ে এই জায়গায় এসেছি। আজকে আমরা বাংলাদেশে একটি গণজোয়ার তৈরি করতে চাই, আমরা বিশ্বের মধ্যে একটি মেসেজ দিতে চাই। অতীতে আমরা মুসলমানরা এক ছিলাম, বর্তমানেও আমরা বাংলাদেশের মুসলমানরা এক আছি। যদি আমাদের বাংলাদেশের সরকার ফিলিস্তিনে গিয়ে জিহাদ করার মতো কোনো ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের বাংলাদেশের মুসলমানরা সব সময় প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আসলে আমাদের তো ওরকম যদি থাকতো জিহাদ করার, আমরা অবশ্যই আমাদের বাংলার মুসলমান যেত। আমাদের আসলে ওরকম ভাবে কোনো নেই। তারপরে আল্লাহর হুকুম অনুযায়ী আমরা ভিডিও বার্তায় আমরা একটা আপনার হচ্ছে মেসেজ দিতে যাচ্ছি বিশ্ববাসীকে।